আসসালামু আলাইকুম সবাইকে। তো গত ভিডিওতে আমরা জ্যাঙ্গোর বেশ কিছু জিনিসপত্র দেখছিলাম। এর ভিতর জ্যাঙ্গো অ্যাপ কিভাবে তৈরি করে, প্রজেক্ট কিভাবে তৈরি করে, ইউআরএলস দেখছিলাম, ভিউজ দেখছিলাম, এই সমস্ত জিনিসপত্র দেখছিলাম। সাপোজ আমরা যদি কোনো একটা ওয়েবসাইটে প্রবেশ করি, লাইক কোনো নিউজ পেপারের ওয়েবসাইট সমকাল। উম, তো এই ওয়েবসাইটে প্রবেশ করার পর উপরে দেখেন যে একটা ইউআরএল আমরা দেখতে পাচ্ছি সমকাল.com। তো এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নেভিগেশন। যারা HTML CSS জানেন তারা অবভিয়াসলি নেভিগেশন জানেন। সাপোজ আমি অর্থনীতিতে প্রবেশ করলাম। অর্থনীতিতে প্রবেশ করার সাথে সাথে এখানে খেয়াল করবেন যে যেই ইউআরএল ছিল সেই ইউআরএলটা পরিবর্তন হয়ে যাবে। আই থিঙ্ক এদের ওয়েবসাইট স্লো। হ্যাঁ, ইউআরএলটা পরিবর্তন হয় ইকোনমিক্স হয়ে গেল। ইকোনমিক্স মানে হচ্ছে অর্থনীতি, সো অর্থনীতির ইউআরএলে চলে গেল। আবার সাপোজ আমি এখানে এবার রোজা হবে আরও কম খরচ, এখানে চলে গেলাম। সো এখানে দেখেন যে ইউআরএলস পরিবর্তন হয়ে কী হয়ে গেল, ইকোনমিক্সের পর আর্টিকেল, আর্টিকেলের পর একটা নাম্বার, নাম্বারের পর এবার রোজা হবে আরও খরচে। ঠিক আছে, সো এরকম একটা ইউআরএল আমরা দেখতে পেলাম। তো ইউআরএলের এই যে পরিবর্তন, তো এখানে আসলে কতগুলো ইউআরএল আছে আমরা যদি হিসাব করি যে এটা একটা ইউআরএল, হ্যাঁ এটাও কিন্তু একটা ইউআরএল, এখানে নিচে দেখতে পাবেন এটা একটা ইউআরএল। আমরা যদি নিউ ট্যাবে যাই এখানে দেখতে পাচ্ছেন এটা একটা ইউআরএল। তারপর এই প্রত্যেকটা এক একটা ইউআরএল, এই সবগুলো এক একটা ইউআরএল। তো এত ইউআরএলগুলো আমরা যদি আমাদের প্রজেক্টের এখানে বসাতে যাই, অর্থাৎ ইউআরএল প্যাটার্নের এখানে বসাতে যাই, তাহলে আসলে কতগুলো ইউআরএল জমা হয়ে যাবে একবার খেয়াল করে দেখছেন? লাখ লাখ ইউআরএল কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। তো এই ধরনের সমস্যার সমাধান করার জন্য আমরা হোমের ভিতরেই একটা urls.py নামে একটা ফাইল তৈরি করব এবং সেটাই লার্নের সাথে, অর্থাৎ আমাদের প্রজেক্টের সাথে অ্যাড করে দেব। যেমনটা আমি যদি একটু ভিজুয়ালি দেখাই, দেখেন এটা হচ্ছে আমাদের প্রজেক্ট। সর্বপ্রথম আমরা একটা প্রজেক্ট তৈরি করছি। এই প্রজেক্টের আন্ডারে আমাদের প্রজেক্টের নাম ছিল লার্ন। এই লার্নের আন্ডারে একটা urls.py আছে। এখন এই প্রজেক্টের আন্ডারে আমরা একটা অ্যাপ তৈরি করছি হোম নামে। তো হোমে অবভিয়াসলি ভিউজ.py আছে। তো আপনারা আগেই দেখছেন যে হোমে হচ্ছে ভিউজ.py আছে। সেই ভিউজ.pyতে আমরা যদি একটি urls.py নামে একটা ফাইল তৈরি করি এবং এই urls.py ফাইলটা যদি এই ইউআরএলসের সাথে অ্যাড করে দিই, তাহলে কি হবে যে আমাদের এই শুধুমাত্র হোমের যে ইউআরএলগুলো, সেই ইউআরএলগুলো আমাদের হোমের ভিতরেই যে urls.py ফাইলটা থাকবে তার ভিতরে আমরা সেভ করে রাখবো এবং সেটাকে আমাদের প্রজেক্টের urls.py সাথে আমরা অ্যাড করে দেবো। অ্যাগেন আমরা যদি আরেকটা কোনো অ্যাপ তৈরি করি, সাপোজ এবিসি নামে আমি একটা অ্যাপ তৈরি করলাম, সেখানেও ভিউজ.py নামে একটা ফাইল থাকবে, সেখানেও ইউআরএলস থাকবে এবং এই ইউআরএলটাকে আবার আমরা এখানের কোনো একটা ইউআরএলের সাথে আমরা চাইলে অ্যাড করে দিতে পারবো। ওকে, সো এরকম করে সাপোজ আমাদের আরও একটা প্রজেক্ট থাকলো এখানে। হ্যাঁ, সেই প্রজেক্টের আন্ডারে আমাদের আরও একটা ইউআরএল থাকলো, আরও একটা ভিউ থাকলো এবং সেটাকেও আমরা চাইলে যে অ্যাড করে দিতে পারবো সেই মেইন যে ইউআরএলসটা থাকবে, urls.py থাকবে তার সাথে। হ্যাঁ, আমরা চাইলে এটাকেও কিন্তু এই urls.py এর ভিতর আমরা এটাকেও অ্যাড করে দিতে পারবো। ওকে, সো সব কিছুই কিন্তু আসলে অ্যাড করে দেওয়া পসিবল প্রধান ইউআরএলের সাথে। তো এই ক্ষেত্রে যেটা হবে যে আমাদের মেইন যে url.py থাকবে এটা একদম ক্লিন থাকবে এবং আমরা ইজিলি বুঝতে পারবো যে এই ইউআরএল পাইয়ের ভিতর কোন কোন ইউআরএল আসলে আসতেছে বা কোন কোন ইউআরএল আসলে অ্যাড হচ্ছে। এটা কিন্তু আমরা বুঝতে পারবো। ওকে, সো এখন আমরা থিওরিতেও দেখলাম, এখন আমরা প্র্যাকটিক্যালে চলে যাই। তো সর্বপ্রথম আমাদেরকে এই হোমের ভিতর urls.py নামে একটা ফাইল তৈরি করতে হবে। তো আমি urls.py নামে একটা ফাইল তৈরি করলাম। তো এখন আমাদের মেইন যে ইউআরএল ছিল লানের ভিতর, এখানে যে ইউআরএলগুলো ছিল সেগুলো হচ্ছে আমরা হোমের urls.py এর ভিতর আমরা নিয়ে আসবো। সো আমি কি করব, এখানে সর্বপ্রথম আমাদের জ্যাঙ্গো ইউআরএলস ইম্পোর্ট করতে হবে। ফরম জ্যাঙ্গো ডট ইউআরএলস ইম্পোর্ট পাথ। পাথ মানে হচ্ছে লোকেশন, অর্থাৎ ইউআরএল এর লোকেশন কোথায় হবে বা ইউআরএল কিভাবে হবে। তো এই সমস্ত জিনিস আসলে পাথ কন্ট্রোল করে থাকে, এটা আমি প্রথম ভিডিওতেও বলছিলাম। নাও এখন আমাদের আরেকটা যেটা করতে হবে যে আমরা ইউআরএলগুলো কোথায় নেব, ফ্রম ডট ইম্পোর্ট ভিউজ। তো ডট মানে হচ্ছে কারেন্ট ফোল্ডার, অর্থাৎ এই ফোল্ডারের ভিতরেই কাজ করবে। তো ফরম ডট ইম্পোর্ট ভিউস, অর্থাৎ ডট থেকে আমরা ভিউটাকে ইম্পোর্ট করে নিলাম। এখন আমরা এখানে ইউআরএল প্যাটার্ন নেব এবং এখানে আমরা বিভিন্ন ধরনের পাথ লিখব। যেমন পাথ, সাপোজ আমি এখানে ব্লাঙ্ক একটা ইউআরএল নিলাম এবং এখানে একটু জিনিসটা ভিন্ন।
ভিন্ন এইভাবে যে আমাদেরকে ভিউজ প্রথমে নিতে হবে এবং ভিউসের ভিতরে যে ক্লাসগুলো সেগুলোকে ডট দিয়ে অ্যাক্সেস করতে হবে। লাইক ভিউসের ভিতরে আমাদের ইন্ডেক্স ছিল, ইন্ডেক্সটা আমরা ডট দিয়ে অ্যাক্সেস করে নিলাম। এখন আমরা নেম আসলে যে কোনো কিছুই দিয়ে দিতে পারি, লাইক ইন্ডেক্স, এভাবে আমরা দিয়ে দিতে পারি। তো লাস্টে একটা কমা দিলে ভালো হয়, যদিও বা সর্বশেষ লাইনে কমা না দিলেও কোনো অসুবিধা নেই। তো এখন আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে মেইন যে প্রজেক্ট, অর্থাৎ আমাদের প্রজেক্ট ছিল লার্ন। এখানে দেখতে পাচ্ছেন যে লার্ন, তারপর হচ্ছে ইউআরএলস ডট পাই। সো এই প্রজেক্টটাতে আমাদের পরিবর্তন করতে হবে। কি পরিবর্তন করতে হবে? যেহেতু আমরা এই ইউআরএলগুলো এখানে নিয়ে যাব, সেটা আমাদের আর এগুলোর দরকার নাই, এই দুটোরও দরকার নাই। আমরা ক্লিন করে নিলাম এবং এখানে পাথের পর আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ইনক্লুড, CLUDE। ইনক্লুড মানে হচ্ছে আমরা এখানে কি কি ইনক্লুড করতে চাই, শুধুমাত্র পাথ না, পাথের সাথে আমরা অন্য অন্য ফাইলের অন্যান্য যে ইউআরএলগুলো সেগুলোও ইনক্লুড করতে চাই। তো এখন এখানে আমরা কি করব, আমরা এখানে জাস্ট নর্মাল যে পাথ লেখা সেই পাথই লিখবো। এখন এটাকে আমরা কোথায় ইনক্লুড করতে চাই সেটা আমাদেরকে ডিফাইন করে দিতে হবে। সাপোজ দেখেন আমরা যেই সমকালের ওয়েবসাইটটা দেখলাম, এখানে যদি আমরা লাইক ব্যাংক বিমায় যাই, তাহলে দেখেন ব্যাংক বিমা শুধুমাত্র যে ব্যাংক ইন্স্যুরেন্স এটা না, এর আগে একটা আছে ইকোনমিক্স, তাই না? আবার কোনো ওয়েবসাইটে যদি আমরা যাই বা কোনো আর্টিকেলে যাই, তাহলে এখানে সরাসরি কিন্তু আর্টিকেল নামে একটা ফাইল আসবে। যে কোনো আর্টিকেলে গেলেই আগে আর্টিকেল লেখাটা আসবে। সাপোজ আমি আরেকটা আর্টিকেলে গেলাম, এখানে দেখেন আর্টিকেল লেখাটা কিন্তু আসছেই। তো এই যে আর্টিকেল লেখা, এরকম চাইলে আমরাও কোনো কিছু দিতে পারি। যেমন আমরা কি দিতে পারি, আমরা দিতে পারি যে ভাই তুমি এক কাজ করো, তুমি ব্লগ, হ্যাঁ এভাবে নাও, ব্লগটাকে নাও এবং ব্লগটাকে নিয়ে কী করবা, ইনক্লুড করবা, CLUDE। এখন কথা আসছে যে ইনক্লুড আসলে কি করবে, ইনক্লুড করবে হোমকে হোমকে ইউআরএলসের সাথে। ওকে, সো এখানে আমাদের কী ছিল, ইউআরএল, সেজন্য আমরা হোমকে ইউআরএলসের সাথে ইনক্লুড করে দিলাম। অবশ্যই কমা দিতে হবে, তা নাহলে কাজ করবে না। তো রাইট নাও আমরা যদি হ্যালো ওয়ার্ল্ডটাকে রিফ্রেশ করি, হ্যালো ওয়ার্ল্ড নেই, এখানে দেখেন ব্লগ নামে একটা ইউআরএল তারা আমাদেরকে প্রোভাইড করে দিছে। তো অবভিয়াসলি স্ল্যাশ দিয়ে ব্লগ। তো এখন দেখেন আমাদের যে ইন্ডেক্সটা ছিল হ্যালো এম সাইবার 24 BD, ইন্ডেক্সটা কিন্তু রান হয়ে গেছে। তো এখন আমাদের শুধু যে ইন্ডেক্স ছিল এমন তো না, আমাদের তো আরও ফাইল ছিল, লাইক অ্যাবাউট মি। তো আমরা সেটাকেও চাইলে অ্যাড করতে পারি। পাথ, অবভিয়াসলি ব্র্যাকেট দিতে হবে, ABOUT, অ্যাবাউট, দেন হচ্ছে VIE ভিউজ ডট অ্যাবাউট, এবং হচ্ছে আমরা একটা নেম দিয়ে দিতে পারি, নেম অ্যাবাউট। সো নেমে আমরা যে কোনো কিছু দিয়ে দিতে পারি, বাট আমরা আবার চাইলে অ্যাবাউটও দিয়ে দিতে পারি। রাইট নাও আমাদের এই যে ব্লগ, ব্লগের পরে আমরা যদি স্ল্যাশ দিয়ে অ্যাবাউট লিখি, ABOUT, অ্যাবাউট, অ্যাবাউট লিখলে আমাদের অ্যাবাউটের যে ইউআরএলটা ছিল সেটাতে প্রবেশ করার কথা। তো আচ্ছা, এখানে একটা কমা হবে, পাথ অ্যাবাউট ভিউজ ডট অ্যাবাউট নেম, ঠিক আছে, ইনক্লুড হোম ডট ইউআরএলস। ওকে, আমি এখানে এটাকে আবার রান করি এবং হ্যাঁ, এখন দেখেন এখন কিন্তু সে ঠিকমতো কাজ করছে। তো ওখানে যেটা হয়েছিল, ওখানে একটা কমা মিসিং গেছিলো এবং এখানে হচ্ছে ওভাবে আসলে সে ঠিকমতো ধরতে পারেনি। এখানে সে আগের যে ট্রিপল ছিল সেই ট্রিপলটাকে সে আসলে সেভাবে ব্রেকডাউন করতে পারেনি। তো রাইট নাও অ্যাবাউট কিন্তু আমাদের এখন কিন্তু ঠিকই কাজ করছে। ওকে, তো আজকের ভিডিওতে আমরা কি কি দেখলাম বা কি কি শিখলাম, আমি যদি একটু বেসিকটা বা একটু আরেকবার রিভিউ করি, যে ফরম জ্যাঙ্গো ইউআরএলস ইম্পোর্ট পাথ। সো পাথের কাজ হচ্ছে লোকেশনটাকে মেনটেন করা, আর ইনক্লুডের কাজ হচ্ছে আমাদের এই লোকেশনের বাইরে যদি কোনো ইউআরএল থাকে সেই ইউআরএলটাকে ইম্পোর্ট করা। যেমন আমরা আরেকটা ইউআরএলস ডট পাই নামে ফাইল তৈরি করছি। তো এই ইউআরএলস ডট পাইতে আমরা যা যা লিখছি তার সব কিছু মেইন প্রজেক্টের ইউআরএলসে ইম্পোর্ট করা। এবং এই ইউআরএলসে আমরা যা যা করছি সেটা হলো জ্যাঙ্গো ইউআরএলস থেকে আমরা পার্টটাকে ইনক্লুড করে নিয়েছি, একই সাথে সেম ফোল্ডার থেকে আমরা ভিউজটাকে ইনক্লুড করছি এবং এই ভিউজ থেকে আমরা সর্বপ্রথমে একটা ব্লাঙ্ক
ডাইরেক্টরি নিয়েছি, এখানে হচ্ছে ব্লাঙ্ক ফাইলগুলো ইনক্লুড হবে, সেখান থেকে আমরা ইন্ডেক্সটাকে নিছি। এবং ইউআরএলস ডট পাই প্রথমে প্রজেক্টে, সেখান থেকে এখানে পরিবর্তনটা হইলো, এখানে সরাসরি আমরা ফাইল মানে মডেলের নাম লিখে দিতাম, বাট এখানে হচ্ছে আমরা যেটা করব যে আমরা ভিউজ ডট এরপর হচ্ছে আমাদের ফাংশনের নাম আমাদেরকে লিখতে হবে। তো সেই ফাংশনের নামগুলো হচ্ছে আমরা এখানে ইনক্লুড করে নিছি, যেমন এখানে অ্যাবাউট নামে একটা ফাংশন নিয়েছিলাম, হোম নামে একটা ফাংশন নিয়েছিলাম, সেগুলো ইনক্লুড করে নিছি। ইনক্লুড করে নেওয়ার পর জাস্ট একটা নেম দিয়ে দিয়েছি, নেম না দিলেও হবে, দিলেও হবে। তো এরপর ইউআরএলস ডট পাইটাকে আমরা সেভ করে জাস্ট আমাদের সার্ভারটাকে রিরান করছি এবং আমাদের প্রজেক্ট আবার রান হয়ে গেছে। সো এখন যদি আমরা এখানে, এখন আর আমাদের এই ইউআরএলসের কোনো কাজ নেই, আমরা এটা কেটে দিই এবং এখানে আমরা যত ইউআরএলস লিখবো সেই সব কিছু আসলে সেই হোমের যে ইউআরএল ছিল সেই ইউআরএলসে চলে যাবে। যেমন আমাদের আরেকটা ইউআরএল ছিল ইন্ডেক্স ও হোম টু নামে। হ্যাঁ, সো আমরা যদি এটাকে নেই, সাপোজ পাথ নিলাম, জাস্ট এ নিলাম, আর কোনো কিছু না, এ। নাও এখানে নিলাম ভিউজ ডট হোম টু কমা নেম, আমি যে কোনো একটা নেম লাইক এইচ নিলাম। ওকে, সেভ করলাম, এখানে কমা দিতে হবে, কমা দিলাম, অ্যাগেন সেভ করলাম, সো এটা জাস্ট এ নামে। ওকে, সো আমরা অ্যাবাউটটাকে কেটে জাস্ট এ লিখি, জাস্ট এ। ওকে, আই থিঙ্ক আমাদের সার্ভার আবার রিরান করতে হবে। আমরা সার্ভারটাকে আরেকবার রিরান করি বলছি, এবং আপনি যদি রিফ্রেশ করেন তাহলে দেখবেন যে আমাদের যেই ফাইলটা ছিল সেটা আসলে কি বলে, সেটা আসলে রান হয়ে গেছে। তো সার্ভার আসলে বারবার রিরান করার প্রয়োজন নাই, হয়তো বা আমার পিসিতে কোনো প্রবলেম হয়েছে বা ফাইল সেভিংয়ের কোনো প্রবলেম হয়েছে, এই জন্য আমাকে বারবার রিরান করতে হচ্ছে। বাট আই থিঙ্ক আপনাদের বারবার রিরান করার প্রয়োজন নয়। যদি কখনো এরকম ইরর দেখা দেয় তাহলে জাস্ট সার্ভারটাকে ক্লোজ করে আরেকবার সার্ভারটাকে রান করবেন। আই থিঙ্ক আমার মানে ভিজুয়াল স্টুডিওতে কোনো প্রবলেম হয়েছে, তো যেটাই হোক আমি সেটা ফিক্স করে ফেলবো ইনশাল্লাহ। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ সবাইকে।